মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যগামী প্রায় ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ নিয়ে আরও জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফান। সাফান, কতগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে আর এই ফ্লাইটগুলো কখন নাগাদ আবার চালু হতে পারে, আর বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। রিপা, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ত্রিমুখী যে যুদ্ধ, যার ফলে কিন্তু বাংলাদেশের যে আকাশপথের প্রভাব সেটি আপনি বললেন মাত্র। তো বাংলাদেশ থেকে গতকাল যে মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিলের কথা আমাদেরকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে গতকাল থেকে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে অনেক বেশি ছিল। তবে আজকে যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল আসলে বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে তাদের ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং আবার কবে নাগাদ তাদের ফ্লাইটটি যাবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সকাল থেকে কিন্তু আজকে যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। অর্থাৎ তাদের ফ্লাইট বাতিল হলেও তারা কিন্তু তাদের ঘরে বসে সেই তথ্যটি জানতে পেরেছে, যার কারণে আজকে সকাল থেকে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা কিন্তু এয়ারপোর্টে এসে ভিড় করেনি। তবে অনেকেই আসলে সেই তথ্যগুলো পাননি, যার কারণে তারা আজকেও নতুন করে সকালে এসেছেন এবং এয়ারপোর্টের টার্মিনালে ভিড় করেছেন। তারা আসলে জানতে চেয়েছেন তাদের ফ্লাইটটি কখন যাবে। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট করে এখনই আসলে বলা যাচ্ছে না যে এই যুদ্ধের যে রেস সেটা আসলে কতদিন চলে বা কতদিন আসলে আকাশপথ বন্ধ থাকে। অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা যেটি জানি যে প্রায় 10 থেকে 12টি এয়ারলাইন্স বিভিন্ন দেশের তারা মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। তো সবাই আসলে কম বেশি তাদের ফ্লাইটগুলো স্থগিত করেছে। আকাশপথ যেহেতু বন্ধ রয়েছে ইরানের এবং ইসরায়েলের একই সঙ্গে, এবং দুবাই, কাতার সহ বেশ কয়েকটি আসলে গন্তব্যে কিন্তু এই ফ্লাইটগুলো চলাচল বন্ধ রেখেছে। তো বিপুল পরিমাণ যাত্রী সাধারণত হয়ে থাকে এই রুটগুলোতে মধ্যপ্রাচ্যে বিশেষ করে। তো গতকাল কিন্তু শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় একই সঙ্গে বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু যৌথভাবে তারা যেসব যাত্রীরা এসেছিলেন তাদেরকে যাতে তাৎক্ষণিকভাবে কোনো ভোগান্তি না হয় সেক্ষেত্রে তাদের গতকালের যে রাত্রিযাপন ব্যবস্থা সেটি কিন্তু তারা করে দিয়েছিলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই সঙ্গে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তারা চেষ্টায় আছেন যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা যতটুকু করা যায় তথ্যের মাধ্যমে। তারা বিভিন্ন এয়ারলাইন্সের যারা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছে যে প্রত্যেকটি যাত্রীর সঙ্গে তারা যেন যোগাযোগ করে এবং তাদের মুঠোফোনে ফোন বা টেক্সট মেসেজের মাধ্যমে তাদেরকে আসলে যে ফ্লাইট ক্যান্সেল বা রিশিডিউলের যে তথ্য সেটি কিন্তু যাতে জানিয়ে দেয় সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং শাহজালাল নির্বাহী পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন আজকে ২৭টি ফ্লাইট এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, যদিও মধ্যপ্রাচ্যেরই আসলে একটি বিমান, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে কিন্তু যাচ্ছে। শুধু ঢাকার বাইরে অন্যান্য যে এয়ারপোর্টগুলো রয়েছে সেখানেও আমরা খবর নিয়েছি যে অন্যান্য এয়ারপোর্ট থেকেও যেখানে আসলে বিমান যায় মধ্যপ্রাচ্যে সেগুলো কিন্তু একই সঙ্গে আসলে বাতিল রয়েছে। তো আপনি যেটি জানতে চাইছেন যে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে গতকাল রাত থেকে যাত্রীদের যে ভোগান্তি আসলে শুরু হয়েছিল হঠাৎ একটি সিদ্ধান্তে, যে হঠাৎ করে কিন্তু বাংলাদেশ বিমান সহ অন্যান্য যে বিমান তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে আকাশসীমা বন্ধের কারণে তাদের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। তবে আজকে এখন পর্যন্ত যাত্রীদের উপস্থিতিও অনেকটাই কম এবং তাদের যে দুর্ভোগ ভোগান্তি সেটিও কিন্তু আমরা কম আসলে দেখতে পাচ্ছি। দীপা।